নমস্কার, কেমন আছেন সবাই? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনই, আমরা হোটেলে চেক ইন করে গেছিলাম। তো আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়েছি সাইট সিইং এর উদ্দেশ্যে। এখন 10টা বাজছে। এইটা হচ্ছে ভীমতাল লেকটা, এটা ক্রস করে যাচ্ছি। তো চলুন আমার সঙ্গে থাকুন, অবশ্যই শেয়ার করব। আস্তে আস্তে আমরা ড্রাইভার দাদার সঙ্গে গল্প করছিলাম, তো উনি বলছিলেন এই সাইডগুলোতে নাকি লেপার্ডও বেরোয়। রানীক্ষেত ওই সাইডটাতেও লেপার্ড বেরোয়। রাস্তার যে কুকুরগুলো থাকে না, সেগুলোকে ধরে নিয়ে চলে যায়, সেই জন্য সব কুকুরগুলোকে বেঁধে রাখা হয়। আমরা ভিউ এনজয় করতে করতে চলে এসেছি একটা লেকের সামনে। এই লেকটার নাম হলো সাততাল, সাতটা লেকের সমারোহ। ভ্রীমাতাল, পূর্ণাতাল, রামতাল, লক্ষণতাল, সাততাল, গড়তাল, সুখাতাল, এই 7টা লেক নিয়েই তৈরি হয়েছে সাততাল। কি কালারফুল বোটগুলো দেখুন। তবে এখানে আমরা বোটিং করব না। ও পাইন জঙ্গলের মাঝে এরকম নীল জলরাশি, সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। প্রথম ডেস্টিনেশনটা এসেই তো মনটা ভরে গেল। সকালে একটুখানি চা খেয়ে বেরিয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা এখানে সেরে নিই। আমার একটু আলুর পরাঠা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সেই জন্য ওইটাই নিলাম। আর খেতে খেতে এত সুন্দর যদি ভিউ চোখের সামনে থাকে, আর কি বা লাগে বলুন। চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন গরুর তাল। এটা একটা অফবিট ডেস্টিনেশন, পুরো ঘন জঙ্গলের মাঝখানে একটা লেক। এখানে এসে আমাকে প্রথমেই যেটা টানছে, এখানকার শান্ত নীরব পরিবেশ। মেঘে ঢাকা, সেই জন্য পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু পাইন গাছের ওই প্রতিচ্ছবিটা দেখুন, জলের মধ্যে পড়েছে, পুরো সবুজ হয়ে আছে। দাঁড়ান, ওখানে একটা কি পড়ে আছে দেখি। বাপ রে, কত বড় মাছটা দেখুন। এই মাছটার নাম নাকি রুহো মাছ। পাহাড়ের ওয়েদার মনে হয় এইরকমই হয়, একবার মেঘে রেখে দিয়ে চলে যাচ্ছে, আবার ওয়েদারটা পরিষ্কার হচ্ছে, সামনে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। দাঁড়ান, মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এইবার দেখুন জায়গাটা কেমন লাগছে। দুটো রকমই আপনাদের দেখালাম। এই কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, একবার মেঘে ঢেকে দিয়ে চলে যাচ্ছে, আবার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুরো ঘন জঙ্গলের মাঝখানে এই লেকটা। চলুন তাহলে এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে ওই জলগুলো বেরোচ্ছে, ওগুলো কিসের জল। তো দাদা বললেন কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টির জলগুলো মাঝে মাঝে এখান দিয়ে পাস করা হয়। আমরা যে ডেস্টিনেশনটা পৌঁছালাম, এটার নাম হচ্ছে হনুমান গাড়ি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করে 1950 সালে নিমকারলি বাবা। এখান থেকে নাকি সূর্যাস্ত, সূর্য উদয় খুব ভালোভাবে দেখা যায়। মন্দিরটার উচ্চতা প্রায় 6400 ফুটের মতো, তাই পুরো ভীমতালটাই ক্লিয়ার দেখা যায়। তো চলুন মন্দিরের ভেতরে যাই আর আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। আমরা নেক্সট ডেস্টিনেশনে এসেছি নৌকোচিয়া তাল। ইচ্ছা হচ্ছে এখানেই বোটিং করার, তো সেই জন্য কথা বললাম। এইটা হচ্ছে আমাদের বোট। ফার্স্ট টাইম এরকম ভাবে বোটে উঠছি, তো কি ভয় লাগছে অ্যাকচুয়ালি। এখানে দেখলাম প্রচুর রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমরা যে এই বোটটা নিয়েছি, কেউ ইচ্ছা করলে প্যাডেল বোট নিতে পারে। তো অনেক রকমের বোট আছে। আর ওই যে সাইডে দেখছেন একটা বলের মতো, ওইখানে মানুষ ঢুকে থাকবে, তো ওইভাবেও একটা, এটা নামটা ঠিক আমি জানি না, তবে এটারও একটা ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। প্রচন্ড সুন্দর দেখুন, ওই যে দূরের দিকে মেঘটা পুরো ঢেকে যাচ্ছে, আবার পাহাড়টাকে। আমাদের টাইম দিয়েছে 8 ঘন্টা মতো। এই লেকটার উচ্চতা প্রায় 400 ফুটের মতো, আর এর গভীরতা প্রায় 40 মিটারের মতো। ভাবুন কতটা ডিপ। এখানকার লোকেরা বলেন যে এই লেকের সবগুলো কোণ যদি একসাথে দেখতে পায়, সে তার নাকি মুক্তি লাভ হয়। এই কাহিনীর জন্যই জায়গাটা আরো বেশি রহস্যময় মনে হয়। প্রথমে ভাবছিলাম এই বোটগুলো নেব,
তারপরে অতটা ভরসা হলো না, সেই জন্য বড় বোট করে নিলাম। এটা তো আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো এত ভালো এক্সপেরিয়েন্স করব সত্যিই ভাবিনি। এটা আগস্ট মাস চলছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিন্তু দেখুন বৃষ্টি কোথায়, আর ওয়েদার কি সুন্দর। আর হ্যাঁ, আপনাদের এখানে দেখাই জিপ লাইনও হয় এখানকার উপর দিয়ে। ওই যে দেখুন জিপ লাইন করছে, অনেকে করছে এরকম জিপ লাইন। আমাদের সময় হবে না বলে আমরা আর করলাম না। নৌকুচিয়া তালের অপোজিটেই আছে কমলতাল। এখানে প্রচুর পদ্মফুল হয়ে থাকে, কিন্তু এখন একটু পদ্মফুলটা হয়তো সিজন নয়, সেই জন্য একটু শুকিয়ে গেছে, অল্প অল্প একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন, এটা দেখা কমপ্লিট হয়ে গেছে, চলে যাই নেক্সট ডেস্টিনেশনে। দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম আমাদের অলমোস্ট পয়েন্টগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ভীমতালে চলে এসেছি। দুপুরে লাঞ্চটাও তো করা হয়নি। এখানে একটা ঋতুরাজ রেস্টুরেন্ট আছে, এখানে নাকি ভেজ খুব ভালো পাওয়া যায়। তো দাদাই বলল, সেই জন্য আমরা একটা তড়কা দেওয়া ডাল অর্ডার দিয়েছি, আর ওখানে একটা দিয়েছি ভেজ সবজি আর ভাত। আর ভেজ সবজিটার উপর দেখুন নারকেল দেওয়া আছে কতটা। লাঞ্চ কমপ্লিট হয়ে যাবার পর আপনাদের ভাবছি একটুখানি লেকের ভিউটা দেখাবো, কারণ সামনে থেকে তো আপনাদের ভিউটা দেখিয়েছিলাম একদম রাস্তার উপর থেকে, সেরকমভাবে ভিউটা দেখাতে পারিনি। ওই জন্য চলে এলাম এই সাইডটাতে, অপোজিট সাইডটাতে। ওই যে দূরে একটা জায়গা দেখছেন না, ওটা ক্যাফে। ওখানে যেতে গেলে বোটিং করে যেতে হয়, তো 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। হাতে বেশিক্ষণ টাইম নেই বলে আমরা হোটেল চলে এলাম, একটু রেস্ট করে নিই। আর হোটেল থেকে ভিউটা ঠিক এই রকম লাগছে, দেখুন পুরো লেকটা দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা খুব ভালো সাথ দিয়েছে, একটুও বৃষ্টি হয়নি। তাহলে এখন একটুখানি ফ্রেশ হয়ে নি, একটু রেস্ট করে নি, আবার বিকেলবেলা বেরোবো। এখন ওই 6:30 মতো বাজছে, দেখুন তাও কত আলো। বাঁদরটাকে দেখে যা ভয় লাগছে না, কিন্তু তাও আর কি, ফোন দেখলেই নাকি ওরা নিয়ে দৌড়ায়। লেকটা এখন বিকেলবেলা এইরকম লাগছে, মানে সন্ধে হবে হবে করছে আর কি, এখন বিকেল নেই। এই গাছটা কি ভেঙে জলের উপর পড়ে গেছে নাকি বুঝতে পারছি না, কিন্তু দেখতে সুন্দর লাগছে। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, সেই জন্য যে হোটেলস গুলো আছে সব লাইট জ্বলে দিয়েছে। অপূর্ব সুন্দর লাগছে লেকের ভিউটা। পাহাড়ি সন্ধে নামলে কি সুন্দর দেখতে লাগে না? পাহাড়টার একটা অন্য রকমই বিউটি ক্রিয়েট করছে। আমাদের এই হোটেলটা একটুখানি অফবিট লোকেশনে নেওয়া, তো সেই জন্য এখান থেকে বাজার অনেকটাই দূরে, তাই আশেপাশেটাতেই ঘোরাঘুরি করছিলাম। ওই দেখুন আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। তো চলুন এবার হোটেলে ফেরা যাক, রাতের ডিনার করব আর শুয়ে পড়বো। তার আগে একবার এলাম দেখতে এখানের হোটেলের যে রেস্টুরেন্টটা আছে সেইখানটা। এখানে যখন সিজনাল টাইম থাকে তখন হোটেলসগুলো পুরো ফুল হয়ে থাকে, তখন এই বুফে সিস্টেমগুলো চালু করা হয়। তো এখন তো অফ ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের অপোজিট সাইডটা। এরকম আরো অনেক হোটেল আছে, ওখানে রাস্তা আছে, হোটেলস আছে। আর রাত্রির বেলায় ভীমতাল লেকটা কি অপূর্ব লাগছে, পুরো লাইটে ভর্তি হয়ে আছে। আমরা ডিনার অর্ডার দিয়ে চলে এসেছি। আজকে আমরা খাবারটাই হোটেল থেকেই নেব, সেই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম স্যালাড, পাঁপড়, মাটার পনির আর রুটি। ডিনারটা কমপ্লিট করে নিই। তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন ঠিকানা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে গিয়ে সার্চ করলে @নতুন ঠিকানা 1 বলে সার্চ করবেন। আমাদের একদিন স্টে ছিল, সেই জন্য আজকের দিনটাই লাস্ট। কাল দেখা হচ্ছে নতুন কোনো একটা ডেস্টিনেশনে।